আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হলো সানডে, আগাল মন্ডে আছে আমার সেকেন্ড সেশনাল এক্সাম। তো আমার এক্সাম আছে, কিন্তু আজকে আমি বাইরে হয়েছি। বাইরনের উদ্দেশ্য হলো আমি জানি যে এই সময় এখন বাজে 3:30, আমার তো এই টাইমে পড়া হবো না, তাহলে আমি একটু ঘোরাঘুরি করে আসি সন্ধ্যার সময় একদম বাইতে যাই, তারপরে একটু কিতাব নিয়ে বহিরো। মানে একটা হাস্যকর কথা যে আহাকাল আমার এক্সাম, আজকে আমি ব্লগ করার উদ্দেশ্যে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি ব্লগ করার উদ্দেশ্য না, উদ্দেশ্যটা বেলেগ, মানে এমনি ঘোরাঘুরি, এই জন্য আর কি। তো যাওয়াকাল আমি ব্লগ করছি, ব্লগ করার পরে আমার বাইতে গেতে রাইট হয়েছিল। রাইট হওয়ার পরে আমার বাইকে একদম লাহে লাহে রাইড করার নাকশা, আমি স্পিড টানি দেখার নাই। স্পিড টান দিলে তার মানে পুরা একদম ঠান্ডা লেগে যায়, মানে ঠান্ডা টোটালি আয় পড়ছে। মানে ওইরকম না যেমনি আগে 2000 ইয়ার আগের একটা ব্লগে যে কইলাম 2010-11 সনে যে বা হইতো, মানে খুব ঠান্ডা লাগতো। সেই অনুপাতে ঠান্ডার পরিমাণটা কম, কিন্তু রাত্রে একটু ঠান্ডা লাগে, আর পরবাতে 4টা কি 5টার টাইমে একটু ঠান্ডা লাগে, আর সারাদিন অমনি কোনো ঠান্ডা নাই। মানে এবার টাইমে তো আগে আমরা আগুন পোহাইতাম, মানে আগুন তাপাইতাম ব্যক্তি। তার মানে রাত্রে কি করতাম আমরা, এটা বিশেষ করে মানে গ্রাম অঞ্চলে দেখা যায়, আমরা রাত করে মানে সন্ধ্যার সময় যে খড়ি আছে ওই এক লক করে দিতাম, সকাল ওনে আগুন ধরাইতাম। এটা গ্রাম অঞ্চলের মানুষগুলা যারা আছে তারা রিলেট করা হবো। যারা বছর হানি আগে আমার একজন একটা কথা কইছিল, আমি হেসম তার মানে ব্লগিং কন্টিনিউ ব্লগ করতাম। তার মানে হেউ কি জানি আমার ব্লগ দেখতো না দেখতো জানি না, আমাকে বাইরের বুকলে গাড়ি আমার গত অতপ্রত সম্পর্ক নাই, জাস্ট হাই হেলো, মানে খুব একটা যে ক্লোজ ফ্রেন্ড ওইরকম না, হাই হেলো। তো আমি একদিন ব্লগ করে ক্যামেরা আমার হেলমেটে মাউন্ট করা ছিল, আমাকে ব্লগ সেন্টারে যে খারাইছি, তো তাই গেলো কই কি ব্লগ করস, কি করস, ভালো করে কোনো কাম সাম কর, কোনো লাইন ধর ই ধর। আমার তো কথা হলে রাগ মানে আমার রাগ উঠছে। কথা হলে কি না আমি তোর কাছে একটা ডে চাই না, তোর নাকি আমার কোনো সম্পর্ক আছে না, তুই আমার বড় ভাই না, তুই আমার বাড়ির মানুষ না, তুই আমার গার্ডিয়ান, তুই কোন হিসেবে আমার এই কথা কবি? আজকে আমি কোনো বিপদে পড়ি, কোনো মানুষ এগিয়ে হবো না। আমি ভিডিও বানাইতেছি, ব্লগ করতেছি, আমার দ্বারা তো কেউ কোনো মানে ক্ষতি হইতেছে না। আমার কথা হলো আমি যাই করি আমার ব্লগে আমি একটা খারাপ শব্দ ব্যবহার করি না, যাতে আমাকেও মানে যে যুব সমাজ আছে বা আপকামিং জেনারেশন আছে, তারা যাতে একটু খারাপ স্ল্যাং শব্দ যাতে না শুনে, সেই জন্য আমি একটা খারাপ শব্দ ব্যবহার করি না, একটা মার্জিত ভাষায় ভিডিও বানাই। তারপরে কথা হলো কি যে আমার দ্বারা সমাজের কোনো ক্ষতি না হইলে হলো, পার্সোনালি আমারও ক্ষতি না হইলে হলো, সমাজের লগে আমার আর আমার দ্বারা কেউ কোনো হার্ট না হইলে হলো, দ্যাটস ইট। তাছাড়া তো আমি তো কেউ কোনো কিছু করতেছি না, মানে কোনো সেন্টিমেন্টে আঘাত করতেছি না, কেউ কোনো দুঃখ দিতেছি না, মানে কোনো কিছু না। তো হে যখন এই কথাটা কইলো আমার রাগ উঠে গেল পরে কইলাম যে তোর একটা কথা কই, যে শাহরুখ খান একটা কথা কইছিল, ডোন্ট বিকাম এ ফিলোসফার আনটিল ইউ আর রিচ। তো আমি আবার কইছি তোর আমি বাংলায় কই, তুই ইংলিশ তো বুঝবি না, যে তুমি তুই যুক্তিবাদী হইও না বা কেউ বুদ্ধি দিও না, পরামর্শ দিও না যে তুমি ধনী না হয়, আর তুই হেতান্ড ধনী হয়ে না যে তুই আমার পরামর্শ দিবি। আগে তুই হেতান্ড ধনী হ, আমার পরামর্শ দে, তারপরে আমি ওটা চিন্তা চর্চা করে দেখো। মানে এখানকার কথা হলো কি, মানে বাদ পায় না চা দিয়ে পুড় হলো, এরকম একটা কথা আছে না, ওই রকম হয়েছে সিস্টেমটা। তার মানে দুদিন ধরে দূরে টেহা কামাইছে, দূরে টেহা কামায় নিজের বিল গেটস আম্বানি গুলো হবে। কিছুমান মেন্টালিটির মানুষ আছে না, দুদিন ধরে 2 টাকা কামায় নিজের সেই বড় শেড বিলে হবে, সেইরকম কথাটা। তো তখন আমি LLB তে এডমিশন নিয়েছিলাম না, তো বর্তমানে আমি LLB তে এডমিশন নিয়েছি, আর 3 বছর পরে LLB কমপ্লিট হলে কি হয় ওটা তো সবাই জানো নি। তো এখন কথা হলো কি, মানুষের কোনো সময় কথা কবার লাই দেন না কেনা, মানে লাই দিলে হে মাথায় উঠে। আজকে হে আমার সেদিন এই কথাটা কইছে, আমি যদি তারা কইতাম যে দেহি কি করন যায় অমুক তুমুক হ্যান দেন, তাহলে হে আমার লাই পাইতো, লাই পাই মাথায় উঠতো। এখন হয়তো কিছুমান আমার কই হারে হে তো ভালোর কথাই কইছে, ভালো কথাই কইছে, মানলাম ভালো কথা কইছে। এখন কথা হলো কি, কার জীবনে কি চলতেছে না চলতেছে হে নিজে একমাত্র হে জানে, ফ্যামিলির মানুষে গম পায় না এরকম কথাটা। তো কেউ জীবনে বেকার থাকে না, কেউ কিবা না কিবা একটা করে, কেউ হয়তো 1-2 বছর খারাপ গেতেছে, আপকামিং সারাটা জীবন তার ভালো যাবো। এই 2-1 বছর খারাপ গেতেছে দেখে তারা যে আমি নেগলেক্ট করুন, তারা আমি যা তা করুন, তুচ্ছতা ছিল করুন, তারা আমি সবসময় পরামর্শ দিই। পরামর্শ সবাই দেখাবো, ফ্রি জ্ঞান সবাই দেখাবো, কেউ একটি সহায় করা হবো না। ওই ফ্রি জ্ঞান আমি ইউটিউবে থেকে নেহামো। আজকে 5G আছে, ফ্রি ডেটা পাওয়া যায়। ফ্রি ডেটা মানে ডেটার দাম খুব কম। হেডাই কই যে ওই জ্ঞান আজকালে কেউ দেন না কেনা, মানুষের জ্ঞান ভালো হয় না, কারণ মানুষের বিপদের টাইমে কেউ আইগিয়ে হয় না, জ্ঞান খুব দেখার। ওই যে একটা কথা আছে না, যে আমি কইছিলাম এর আগে একটা ব্লগে, যে সাপোজ কেউ লোকে কোনো একটা ঘটনা একটা হয়ে গেছে, কোনো ইনসিডেন্ট হয়ে গেছে, খুব মেজর ইনসিডেন্ট একটা, তো মানুষে কয় যে
অ্যাকচুয়ালি তোমার মনের অবস্থাটা আমি বুঝতেছি, কেউ বুঝছে না, মানে কেউ বুঝে না। ওটা জাস্ট সান্ত্বনা সুরে কয় যে মনের অবস্থাটা বুঝতেছি, ওটা না করলে তো খারাপ দেখা যায়। কিন্তু ওই ইনসিডেন্টটা বা ওই ঘটনাটা যখন তার লগে গড়ে যাবো তখন মানে বুঝবো যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। বাপরে, যে এটা হলো হাউলি হাই স্কুল। হাউলি হাই স্কুলের বরপাড়া টাউন মেহে থেকে হাউলি মেহে যাওয়ার যেটা রাস্তা, এনে হাউলি হাই স্কুলে এনে দেখি রাশের গেট দিছে। এবার এটা আমি ডেলি দেখি, কলেজ যাওয়ার টাইমে দেখি, পরে আজকে ভাবলাম জানি এগুলোকে শেয়ার করি, মানে যেহেতু এই সাইড আইসি। আর আমি ও বা দূরে কোনো জায়গায় মানে ট্যুর করি না বা ট্রাভেল করি না, যার জন্য আমি আমাকে আশপাশ দিয়ে ভিডিও বানাই, মানে ভাল লাগে আশপাশ দিয়ে ঘুরি। নিজের এরিয়া ছোটোর থেকে যেন দিকে বড় হয়েছি, দেখতে দেখতে সবকিছু কিরকম উন্নত হয়ে গেল। এই যে এই রাস্তা দিয়ে একটা দোকান পোহার কিছু চাল না, দিগলে বরাবর খেতে চাল, আর হেন্দে কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে গা, কত কিছু দোকান টোকান হয়ে গেছে গা। আর যে ফিল্ড যে আছে, এই ফিল্ডের এই যে ওয়াল যে দিচ্ছে, ওয়াল কিছু আছে না, এটা বহুত বড় একটা ফিল্ড আছে। আমরা যখন নর্মাল স্কুলে পড়তাম তখন হেন্দে ক্রিকেট খেলতো মানুষে। আমি অবশ্য অত ক্রিকেট খেলতাম না, আমার খেলতে মেলার প্রতি ইন্টারেস্ট আসল না। হেন্দে বহুত 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 স্টুডেন্ট হয়তো দৌড় সোর পারতো। আর বর্তমানে ওয়াল গাইতে দিছে, গেট মাইরা দিছে, মানে দিন দিন সব কিছু পরিবর্তন হয়ে যায়। যে এমবুরে শোরুম হয়েছে, এমবুরে আবার এটা কি হয়েছে, এটা মানে হার্ডওয়্যারের দোকান হয়েছে, মানে বহুত কিছু। একটা কাম আমি ভুল করছি, কি ভুল মানে যে বগা জুতা, এই যে আমারটা বগা জুতা, এই যে বগা জুতা কিনোর না কেনা, এই যে আমি কালকে পান খায় পিক ফেলাইছি, জুতার মধ্যে বইরে একদম জুতা লাল হয়ে গেছে। ওটা জানি হেনকা যদি আমি সাফ সুবা দিয়ে গসাও দেই, সাফ সাবান শ্যাম্পু দিয়ে, তা ওটা কাম হবো না। কারণ যাওয়া বছর আমার একটা এই টাইমে জুতা কিনছিলাম, সেটাও তার মানে পিক টিক পইরে একদম শেষ হয়ে গেছে গা। মানে বগা জুতা আমার 2-3 জোড়া আছে, কিন্তু ব্যাগটির মধ্যে যে আমার আবার পান খাওয়ার একটা খুব অভ্যাস আছে, মানে পান খাই মানে যে কোনো মানে চা খাইলাম বা কোনো ভাত খাইলাম, রুটি খেলাম, যাই খাইলাম, আমি তারপর আমার চা লাগবো, মানে সরি চা বলে পান লাগবো। মানে বেলেগ জায়গায় ডেজার্ট খায়, মিঠা বস্তু খায়, কিন্তু আমার ওখানে পানটা আমাকে আসামে খুব প্রচলন হয়। তো পান খাওয়া খুব একটা অভ্যাস আছে, যার জন্য পান খাইতে যাবো বাইকে যায় পিক ফেলায়। কিছুমান সময় যে আমার শার্টের এন দেও মানে সেই জায়গা, মানে রংপুরের জায়গা। তারপরে আমার দাড়ি তো খুব বড় বড় আসাল, বর্তমান দাড়ি খাটা করছি। দাড়ি খাটা করার জন্য দাড়ি তত লাগে না, আগে পিক ফেলা বানলে মানে দাড়িতেও লাগতো। এটা মানে দেখতে খুব লেত্রা ঘৃণাজনক, কিন্তু লাগতো ওটা। তারপরে আমরা ডাল দিয়ে ভাত খেলে তো কথাই নাই, মানে ডাল যদি থালিতে চুমুক দিতে দাড়িতে লাগে। যাগো বড় বড় দাড়ি আছে তারা এটা নাকি রিলেট করা হয়। আর আজকাল তো দাড়ি রাহাটা ফ্যাশন হয়ে গেছে গা। তার মানে চাহে বাপে দাঁড়িয়ে হোক বা নারা হোক, বা চাহে বড় ভাই দাঁড়িয়ে হোক নারা হোক, কিন্তু ছোট গুণে দাঁড়িয়ে রাহে, মানে দাড়িটা বর্তমানে একটা হয়ে গেছে গা, ফ্যাশন হয়ে গেছে গা। আর আজকালের যেন যুবক পোলা পান ইয়াগো মানে ফেসের মধ্যে যদি দাড়ি না থাকে তাহলে সিলাহ আলুর মতো লাগে। এই হলো পুরুষের চেহারার একটা সৌন্দর্য। যে পুরুষের দাড়ি নাই না, আল্লাহ তো সবার সুন্দরী বানাইছে, কিন্তু একটা সৌন্দর্য তো আছে না, ওইটার কথা কইছি আর কি। দাড়ি থাকলে আলাদা একটা লুক এন্ড ফিল হয়, আলাদা ভালো লাগে। শুদ্ধ বদলা না ওরা গাই তাহলে খালি কেবল, আরে যেটা তো থাকবো কি এক্সিলেটার কেবল কয়, তাই না? ঠিক আছে, তাহলে একদম যাইকো, তারপরে আহম থাকুন তাহলে। তার মানে ঘটনা কি হয়েছে, আমি যে লাস্ট ব্লগে যে কইলাম যে বাইকের এক্সিলেটার কেবল যে আছে, তো ওটা তার মানে থ্রটল টান দিলে আটকে ধরে, স্পিড উঠে না। তো ওটা কয় যে বাইক উড়াকে খাওয়ার না, পরে গেলাম ওটা খুলবার গেলে তো আমার উমরা সময় মিলবো না, কয় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবো। পরে গেলাম যে একদিন সময় নাই হেরো, 4 দিন এক্সাম আছে, কালকের থেকে আরম্ভ করে এক্সামটা যাইকো, তারপর আর কি ভালো করে আই করলো। এমন না যে চলতেছে না, চলতেছে, কিন্তু ওইরকম মানে স্যাটিসফ্যাকশনটা পাইতেছে না, স্যাটিসফাই হইতেছি না এই বাইকটা রাইড করে। তারপরে কেবল 2টা আছে, একটা হলো অরিজিনাল, একটা হলো ডুপ্লিকেট। তো ডুপ্লিকেটটার দাম হলো 500 থেকে 450, আর অরিজিনালের দাম হলো 7 থেকে 750। ওর তো 200-250 টাকার ডিফারেন্ট, মানে ডিফারেন্সটা হলো 200-250 টাকার। তো এটাই পেলাম যে তাহলে আমি 200-250 টাকার জন্য আমি ডুপ্লিকেট লাগাম, অরিজিনালটাই লাগাই, কিন্তু 2 দিন পরে লাগাই, যেহেতু বর্তমান সময় নাই ওইরকম, এই জন্য আর কি দেরি করলাম না, আমি হুইনা রাখলাম আর কি। বাপরে লাইট চোখে লাগে যেন, কিন্তু দেখি আর কি রাশে মানে নাই, ভিড়ই নাই, ভিড় আরম্ভ হয় নাই। আমি রাশে দেরি করবো না, বাড়তে যাই একটু পড়াপাতি করার রাখবো, মানে যেহেতু কালকে এক্সাম, আমি ফার্স্টেই কইলাম। আর আমি ওই হাউলি চারিয়ালি ওই সাইডে দেখলাম, চারিয়ালির থেকে হাউলি হাই স্কুলের ওই সাইডে, হ্যাঁ দেখলাম যে মানুষ দূরের থেকে বাইক নিয়ে বানিয়েছে। আর তাকে ড্রেস আপ দেখে আমি বুঝছি যে ইয়ারা রাশে যাবো। তার মানে পুরা জুতা, মানে টুপি, জ্যাকেট মেকেট কিনতে পুরা আই পড়ছে।
মাগরিবের আজান দিতেছে আর এই যেন দোকান খারাইছিলাম, ভাবছিলাম কিছু খাওয়া যায়, যেটা কুলহার চা, তারপরে বাহা পিঠা আমরা যে কই টেকলিক পিঠা, তাই এরা কোনো কিছু রেডি করা হারা নাই এখন তৈরি পরে ফেলাম। তাহলে আমি দেরি করুন না, আমি যাই গা সন্ধ্যা হয়ে আছে। আজকের এই ব্লগটা তুই এন্ড করার টাইম হয়ে গেছে গা। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।